আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের, দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সূরা বাকারার শেষ দুইটা আয়াত যদি আপনারা পাঠ করেন তাহলে কি লাভ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, সূরা বাকারার শেষ দুইটা আয়াত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতের ভান্ডার হতে এই দুইটা আয়াত অবতীর্ণ করেছেন এবং সমগ্র জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা নিজ হাতে এই দুইটা আয়াত লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। দর্শক, এই দুইটা আয়াত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহু আকবার, কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে এই দুইটা আয়াত পাঠ করেন, এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে এই দুইটা আয়াত কোনো ব্যক্তি যদি পাঠ করেন তাহলে এর বদৌলতে সারাটা রাত্র ওই ব্যক্তি যদি ঘুমিয়েও থাকে, এর পরেও সারা রাত্র নফল ইবাদত করার সওয়াব লাভ করতে পারবেন এবং ঘুমিয়ে থাকলেও তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। মানে রাত্রটা সৌভাগ্যের হয়ে যাবে, মঙ্গলের হয়ে যাবে আপনি যদি এশার নামাজের পরে এই দুইটা আয়াত পাঠ করেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু হয়। দুইটা আয়াত যদি পাঠ করেন রাত্রিবেলা এশার পরে, তাহলে সারাটা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব লাভ করতে পারবেন। ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আপনার লাভ হবে এবং তাহাজ্জুদ নামাজ পড়ারও সওয়াব আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো কাজেই আর অবহেলা করা যাবে না, এই আয়াত দুইটা রাত্রিবেলা নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নারী পুরুষ প্রত্যেকেই। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।